দ্য জোস হাই স্যার ফুল এই পর্যন্ত। সিঁড়ি যাওয়া পর্যন্ত আমরা তো অতটা কষ্ট হবে না, বাট হ্যাঁ একটু ক্লান্তি মনে হয়। বাট আপনি যাই কিছু জীবনে করেন ক্লান্তি থাকে, বাইক ড্রাইভ করলে থেকে বেশি ক্লান্তি হয়। এখন আমার অতটা ক্লান্তি হচ্ছে না, সাইকেল চালালে বাইক চালালে থেকে বেশি কষ্ট হয়। এখন টাইম হচ্ছে 1:15। আমরা বেরিয়েছি আল্লিপিরি থেকে পায়ে হেঁটে তিরুপতি বালাজি দর্শন করার জন্য। প্রথমে আমাদের প্ল্যানিং ছিল শিবাড়ি মেট্রো থেকে তিরুপতি বালাজি ভগবানের দর্শন করবো, কিন্তু আমাদের যেহেতু টিকিটের স্লট বুকিং হচ্ছে রাত 9টার সময়, সেই জন্য আমরা ভাবলাম যে এত সকাল সকাল যেলাম না, একটু রাত্রে রেস্ট করি, রেস্ট করার পর আমরা আরামসে আল্লিপিরি থেকে 5 ঘন্টার মতো 11 কিলোমিটার দূরত্ব আরামসে অতিক্রম করবো। এখান থেকে আল্লিপিরি প্রায় 4 কিলোমিটার মতো দেখাচ্ছে, তো ভাবলাম বাসে যাবো। তারপরে ভাবলাম যে ঠিক আছে অটো বুক করে নিই, অটো বুক করলে কি সুবিধা হবে, বাসের ওই যেটা পাবো না ট্রাফিকটা, আরামসে তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো অটো র্যাপিডো থেকে বুক করেছি, এখন দেখা যাক অটোর কখন আসে। এখন আমরা দাঁড়িয়ে আছি শ্রীনিবাস কমপ্লেক্সের অপোজিটে। সামনে আমরা দেখতে পাচ্ছেন ওই দিকে হচ্ছে শ্রীনিবাসন কমপ্লেক্স, আর ওই ওখানে হচ্ছে শ্রীনিবাস কমপ্লেক্সের গেট, আর তার অপোজিটে আমরা দাঁড়িয়ে আছি। আর আমরা যাবো এখন সামনে আল্লিপিরি থেকে, সেখান থেকে আমরা পায়ে হেঁটে যাত্রা করবো বালাজি ভগবানের দর্শন করতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পায়ে হেঁটে তিরুপতি বালাজি ভগবানের দর্শন করাবো ভার্চুয়ালি। তিরুপতি সিরিজে এটা 3য় পর্ব। প্রথম এবং 2য় পর্ব আমি আই বাটন এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, যদি সময় থাকে দেখে নেবেন। আপনার কাছে অনলাইন বা অফলাইন ফ্রি টিকিট যাই থাকুক না কেন, আপনি আল্লিপিরি মেট্রো মার্গ দিয়ে পায়ে হেঁটে তিরুপতি বালাজি ভগবানের দর্শন করতে পারবেন। পায়ে হেঁটে তিরুপতি দর্শন করার জন্য 2টি রাস্তা আছে, একটি হলো আল্লিপিরি আর একটি হলো শিবাড়ি মেট্রো মার্গ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আল্লিপিরি মেট্রো মার্গের সমস্ত তথ্য তুলে ধরবো। আল্লিপিরি পায়ে হেঁটে বা দর্শন করার জন্য কি কি প্রসেসে ফলো করতে হবে, তো আপনারা এটা একবার ভিডিওটাকে পজ করুন, পজ করে আপনারা দেখে নিন এখানে কি কি লেখা আছে। এটাও একটা ইনফরমেশনে, তো আপনারা এটাকেও একবার পজ করে দেখে নিন এখানে কি কি লেখা আছে। আল্লিপিরি মেট্রো মার্গের সামনে আপনি এইরকম দোকান দেখতে পাবেন, যেখান থেকে ফুল, মালা, আগরবাতি, নারকেল, সিঁদুর ইত্যাদি আপনি কিনতে পারবেন। এই দোকানের অপোজিটে আপনি লাগেজ কাউন্টার দেখতে পাবেন, যেখানে আপনার লাগেজকে ফ্রি অফ কস্টে আপনি জমা করে দেবেন। আর আল্লিপিরি মেট্রো মার্গের লাস্ট স্টেপে লাগেজ কাউন্টার থেকে লাগেজ কালেক্ট করে নেবেন। আল্লিপিরি মেট্রো মার্গ এটা হচ্ছে এখানে স্টার্টিং 1 নম্বর সিঁড়ি। আমরা এখন 1 নম্বর সিঁড়ির সামনে আছি। এখানে যখন আপনি আসবেন, এখানে আপনি এরকম ভাবে নারকেল এবং হচ্ছে ফুল, মালা, ধূপ দিয়ে আপনি ভগবান বিষ্ণুকে প্রণাম করে আপনার যাত্রা শুরু করবেন। তো গোবিন্দা বলে যাত্রা শুরু করলাম, চলো শুরু করলাম। এখন টাইম হচ্ছে 2:10। শুরু করলাম গোবিন্দার উদ্দেশ্যে জার্নি। কত কোনো সিঁড়ি অতিক্রম করে ফাইনাল পৌঁছাবো গোবিন্দার উদ্দেশ্যে, দেখা যাক। এইরকম ব্যাচে ব্যাচে এরা ছাড়ে। এখন টাইম হচ্ছে 3টে বাজে, 3টে ব্যাচ, প্রতি ঘন্টা একটা করে ব্যাচ। এখন 3টে বাজে ছাড়লো এখন। এখন যাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে 3টে বাজে, 3টে ব্যাচে আমাদেরকে ছেড়ে দিয়েছে। আপনি যখন যাবেন যেতে আপনি এরকম কোনো না কোনো মন্দির দেখতে পারবেন, ঠিক আছে। আপনি যাত্রা শুরু করবেন। আল্লিপিরি প্রায় 3550টা এখানে সিঁড়ি আছে। তো আমরা চলেছিলাম 8টার সময়, বাট যেহেতু কোনো সময় আসেনি, তো ওরা কি করে মোটামুটি একটা ক্রাউড হলে 100 জন, 150 জন, 200 জন, 300 জন, 500 জন, তখন ওরা ছেড়ে দেয়। তো বলেছিল যে 3টে ছাড়বে, বাট এখন টাইম হচ্ছে 2:50, এরা ছেড়ে দিয়েছে। এখন এখানে হচ্ছে চেকিং হয়, তো চেক করার পর তারপরে আবার আমি আসছি। এখানে এরকম ব্যাগ চেক করতে এন্ট্রি করার পর ব্যাগ রাখলাম, চেক। ওকে, ব্যাগ চলে এসছে। চেক করে এবার শুরু করলাম গোবিন্দাকে দর্শন করার জন্য। গোবিন্দা! 1 নম্বর সিঁড়িতে নারকেল, ফুল, আগরবাতি দিয়ে পুজো করে গোবিন্দার নাম নিতে নিতে আপনার যাত্রা শুরু করে দেবেন। প্রতিটা সিঁড়িতে মোমবাতি জ্বালাতে পারেন অথবা সিঁদুর লাগাতে পারেন। গুটি গুটি পেয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছেছি স্টেপ নাম্বার 250। 1 নম্বর থেকে আরম্ভ করেছিলাম, 250 নম্বরে পৌঁছে গেছি। নেক্সট ডেস্টিনেশন 500। সে একটা কথা আছে না, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এখানে সিজন সেরকম 250 অতিক্রম করলাম, দেখা হচ্ছে 500 নম্বরে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন তো, যখন আপনি সিঁড়িতে উপরে উঠবেন, তখন আপনি বেশি তাড়াহুড়ো করবেন না, আরামসে সুস্থ শরীরে সুস্থ মনে ধীরে ধীরে উপরে উঠবেন, ঠিক পৌঁছে যাবেন। আর যখন আপনি সিঁড়িতে উপরে উঠছেন, তখন দেখবেন সামনে এরকম সিঁড়িতে সিঁদুর, হলদি, যেটা এখানে কুমকুম বলে থাকে, তো এখানে যারা ভগবানের ভক্ত তারা প্রতিটা সিঁড়িতে উঠতে উঠতে
এরকম সিঁদুর কুমকুম লাগিয়ে তারা উপরে তিরুপতি ভগবানের কাছে পৌঁছায়। তো আমি আমাদেরকে সাজেস্ট করবো, আমরা যদি সিঁড়ি দিয়ে উপরে ওঠেন পায়ে হেঁটে, তো আপনারা সিঁদুর কুমকুম হলদি নিয়ে আসবেন, লাগাতে লাগাতে পড়ে যাবে। আমার কাছেও আছে, বাট আমি স্টার্টিংয়ে লাগিয়েছি আর এন্ডিংয়ে লাগিয়ে দেবো। আপনার সাথে দেখা হচ্ছিল 250 স্টেপে, এখন আমরা পৌঁছে গেছি 500 স্টেপে। সামনে দেখুন ওখানে লেখা আছে 500 স্টেপ। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন 1000 স্টেপ। 3550টা সিঁড়ি জার্নি ছিল। 1 নম্বর থেকে শুরু করেছিলাম, হাঁটতে হাঁটতে চলতে চলতে ফাইনালি দেখতে পাচ্ছেন করে 1000 নাম্বার সিঁড়িতে পৌঁছাচ্ছি। তার নিচে থেকে বসে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। জীবনটা এরকম একটা ম্যারাথনের মতন, কখনো স্পিডে দৌড়াতে হবে, কখনো আসতে হবে। তবে এটা এক্সপিরিয়েন্স করলাম, কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে গেলে আপনি মনের মধ্যে লক্ষ্য ঠিক রাখুন যে আমার ওখানে পৌঁছাতে হবে, আর ধীর গতিতে ভগবানের নাম নিতে যেতে ঠিক পৌঁছে যাবেন আপনার ডেস্টিনেশনে। এরপর আমার সাথে কথা হবে সিধা 2000 সিঁড়িতে। চলুন যাওয়া যাক। ফাইনালি 1600 সিঁড়িতে পৌঁছালাম। নেক্সট টার্গেট 1700। 1600 নাম্বার সিঁড়িতে পৌঁছানোর পর আমি ঠিক এইরকম একটা ভিউ দেখতে পারবো উপর থেকে, গাড়ির উপর থেকে নিচে সিটির একটা ভিউ। যদিও আমার ক্যামেরা কোয়ালিটি অত ভালো না, আপনারা হয়তো বুঝতে পারছেন না, বাট তবু দেখুন এই যে মাঝখান দিয়ে এখান দিয়ে আপনি ভিউ দেখতে পারবেন, তিরুপতি শহরের ভিউ। ফাইনালি 1800 সিঁড়ি অতিক্রম করার পর আমার মনের মধ্যে একটা থট আসলো, সাকসেস পেতে কী লাগে। আমি বলবো আপনাদেরকে, সাকসেস পেতে মনের জোর লাগে, শরীরের জোর লাগে, আর ভগবানের আশীর্বাদ লাগে। এই তিনটে না থাকলে না আপনি জীবনে সাকসেস পাবেন না। যদিও আমি এখন স্ট্রাগলিং করছি, আই এম নট এ সাকসেসফুল পারসন, বাট এটা আমার মনের থট, সেটা আমরা শেয়ার করলাম। 2000 সিঁড়িতে পৌঁছার পর এখানে আমি এরকম খাবারের ব্যবস্থা পাবেন, এরকম টাইপের দেখে নিই কীরকম। এখানে মোটামুটি আপনি, আমার খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আপনাদেরকে আমার সাজেশন থাকবে যখন সিঁড়িতে আমরা চলবেন, লাঞ্চ করে আসলে হালকা লাঞ্চ করবেন, বেশি প্রেফার করবেন ফ্রুট জুসটা, কারণ সেটাই সবথেকে এনার্জি দেবে। কিছু করতে গেলে এনার্জি লাগে, এনার্জি সে রুটি খেলে ভাত খেলে সেটা ভুল কথা। আপনি যখন আসবেন আপনি জল জুস এটাকে বেশি প্রায়োরিটি দেবেন, ফ্রুটস। আমার তো এই সাজেশন। এখন মধ্যে শুধু আমি একবারই একটা বাদাম শেক খাওয়ার পর যাত্রা করছি। 2000 সিঁড়ি আসার পর একটা মনের মধ্যে আলাদা একটা স্পিরিট আসছে, যে মনের মধ্যে কিছু ব্যাপার না, 3500 আরামসে পৌঁছে যাবো। তো এরকম আপনি এখানে ফুড স্টল দেখতে পাবেন। আপনার যদি খিদে পেয়ে থাকে আপনি খাবেন, বাট আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করবো, জল আর ফ্রুট জুস অথবা ফল খাটে আমরা প্রেফার করবেন। আমার এক্সপিরিয়েন্স আমি বলছি, 2000 সিঁড়ি আসার পর আমার মধ্যে এতটা ক্লান্তি নেই যে আমি যেতে পারবো না। জোস, এনার্জি, ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স, এই র এক্সপিরিয়েন্স আমি আপনার সাথে শেয়ার করছি। ধরুন আপনি আস্তে আস্তে আপনার মেডিকেল কোনো এমার্জেন্সি তৈরি হচ্ছে, ফ্যামিলির সাথে আসছেন বা আপনি আসছেন জ্বর সর্দি কোনো পায়ে ব্যথা চোট, আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্রি এমার্জেন্সি মেডিকেল ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে। আপনি এখানে এসে মেডিকেল সার্ভিস নিতে পারেন। তো আমি ওখানে জিজ্ঞাসা করছি স্যারকে, যেখানে অ্যাকচুয়ালি ফ্রি মে ক্যা ক্যা সার্ভিস মিলতা है। তো এই হচ্ছে ফ্রি মেডিকেল এমার্জেন্সি সার্ভিস। এখানে আমি যে স্যার বসে আছেন, স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার এটাই বললো মোটামুটি সমস্ত রকম মেডিকেল এমার্জেন্সি এখানে ওনারা ট্রিটমেন্ট করেন। আমরা যদি কোনো মেডিকেল এমার্জেন্সি আছেন, আপনি এখানে 2000 সিঁড়ি আসার পর আপনি এখানে এসে সার্ভিস দিতে পারেন। তো 1 নম্বর সিঁড়ি থেকে 2000 সিঁড়ির মধ্যে যদি আপনার কোনো প্রবলেম হয়, আমি আপনাদেরকে এটাই বলবো, আপনারা 2000 সিঁড়ির মধ্যে কষ্ট করে আসুন, এখানে এসে আমরা মেডিকেল সার্ভিস নিয়ে নিই। আমার একটা থট আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি ভাবছেন আপনি পড়াশোনা করছেন, কোনো কিছুর জন্য কেরিয়ার তৈরির জন্য চেষ্টা করছেন, যে ভাবছেন যখন সেটেল হয়ে যাবো, সেটেল হয়ে যাওয়ার পর আমি সমস্ত কিছু করবো। আমি বলি এটা আমাদের ভুল ধারণা। সেটেল আপনি সারা জীবন হতে পারবেন না। আমি যখন বেকার ছিলাম, কিছু একটা কাজ পাওয়ার জন্য চেষ্টা করছিলাম, একটা কাজ পেয়েছি ফাইনালি, তো ভাবলাম সেটেল। তারপর যখন কাজ পেয়ে কাজে যুক্ত হলাম, কাজে জয়েন করলাম, 1-1.5 বছর কাজ করার পর আমার এটাই মনে হলো জার্নি ভাই কাজ পাওয়ার পর থেকে শুরু হয়। তো আমি আমাদেরকে এটাই বলবো, আপনারা যখন স্ট্রাগল করছেন, পয়সা পকেটে অল্প আছে, সময় আছে, বেশি চিন্তা করবেন না, বেরিয়ে পড়ুন। কেউ সাথে থাকুক আর নাই থাকুন, গোবিন্দর নাম নিন, একাই বেরিয়ে পড়ুন। সোলো যখন যাবেন দেখবেন ভগবানের কৃপা থাকলে আমার সাথে কত মানুষকে আমার সাথে পরিচয় করে দেবেন। তো আমি এরকম একা বেরিয়ে পড়েছি, কোনো কিছু পড়াশোনা করে আপনারাও এভাবে বেরিয়ে পড়ুন। ছোট্ট পায়ে চলতে চলতে আমরা ফাইনালি 2300 সিঁড়িতে চলে এসেছি, 2300। দেখুন 2300 সিঁড়িতে আসার পর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, কিছুই মনে হয় না। আর মাত্র বাকি আছে 1250টা সিঁড়ি, আরামসে চলে যাও ভাই, কিছু ব্যাপার নয়। 3550 সিঁড়ি অতিক্রম করা প্রথমে খুব ভয় পেয়েছিলাম, কেউ বলতো 5 ঘন্টা, কেউ বলতো 4 ঘন্টা, কিছু ব্যাপার না, আরামসে। যখন আপনি 2300 সিঁড়ি আসবে, এরকম আপনি ফ্রুট দেখতে পাবেন, যদি মনে হয় খাবেন। আমি এই কারণে খেলাম না, কারণ আমার লক্ষ্য ফিক্সড, খেলে তো ভাই 3000 সিঁড়িতে পৌঁছানোর পরই খাবো, তার আগে নয়। ডেডিকেশন ভাই, কিছু তো একটা টার্গেট সেট করতে হবে, না হলে সব কিছু হবে, খাওয়া হবে, দেওয়া হবে, কাজের কাজ হবে না। ফার্স্ট প্রায়োরিটি কাজ, সেকেন্ড প্রায়োরিটি খাওয়া অবশ্যই আগে, কিন্তু যখন আপনি কোনো একটা সময়ের মধ্যে টার্গেট ঠিক করে নেবেন, সেই টার্গেটের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি কাজ রাখবেন, সেকেন্ড প্রায়োরিটি খাওয়া দাওয়া রাখবেন। প্রায় 2500 সিঁড়ি অতিক্রম করার পর আপনি এইরকম প্রায় বলতে পারেন সমতল সিঁড়ি পাবেন। আমি আপনাদেরকে আমার 2500 সিঁড়ি আসার অভিজ্ঞতা শেয়ার করছি। আমরা যখন 1 নম্বর থেকে স্টার্ট করবেন, তখন আমরা যতটা চেষ্টা করবেন নর্মাল খালি পেট
ফুড বা জুস খেয়ে উঠার। যতই কষ্ট হোক, 1000 সিঁড়ি আসার পর তবেই বিশ্রাম নেবেন বা কিছু খাবেন। আর 1000 সিঁড়িতে বিশ্রাম যা নেবেন মনের মধ্যে ভেবে নেবেন, এরপর রেস্ট নেবো তো 2000 নেবো, নাহলে নেবো না। একবার যদি আপনি 2000 চলে আসেন না, 2000 থেকে যে বাকি 3550 অর্থাৎ 1350টা সিঁড়ি আপনি আরামসে যখন আপনি 2500 সিঁড়ি চলে আসবেন, তারপর এরকম আপনি রাস্তা দেখতে পাবেন। এই রাস্তাতে দেখতে পাচ্ছেন গাড়ি নিচে যাচ্ছে, অর্থাৎ তিরুমালা থেকে তিরুপতি ডাউন রাস্তা দিয়ে আপনি দেখতে পাবেন প্রায় 2500 সিঁড়ি আসার পর আপনি এরকম রাস্তা দেখতে পাবেন, যেখান দিয়ে তিরুমালা থেকে তিরুপতি ডাউন রাস্তা। ফিল দ্য মিউজিক। এই যে মিউজিকটা না, কখনো কখনো মনে হয় যে আমি কী করছি জীবনে, ঠিক না ভুল। আর যখন এই মিউজিকটা শুনি না, মনে হয় ভগবান যা করে ভালোর জন্যই করে, হয়তো তারই কী পাবো আজকে তো আমি এইরকম আমার পরিস্থিতি। বাট আমি খুব খুশি যে আমি এটা করছি। হয়তো মনের মধ্যে খুশি আছে বলেই 2600 সিরিয়াসের মধ্যে আমার মধ্যে কোনো ক্লান্তি নেই, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো ক্ষোভ নেই। এতটা সিরিয়াস আসার পর আমি আপনাকে ডেফিনেটলি বলছি, 3rd টাইম আমি এই তিরুপতি দর্শনে আসবো এবং সিঁড়ি দিয়ে হেঁটে আসবো। ফিল দ্য মিউজিক ইয়ার, ফিল দ্য মিউজিক। হাউ ইজ দ্য জোস? হাই স্যার, ফুল এই পর্যন্ত জোস ভাই, এই পর্যন্ত কোনো ক্লান্ত নেই, কোনো কষ্ট নেই। আমরা যারা ভয় করেন না, ভয় করার কিছু ব্যাপার নাই। আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। দেখুন আমি কত দুবলা পাতা, তাও আমি ফুল এনার্জি নিয়ে ভগবানের দর্শনের উদ্দেশ্যে যাচ্ছি। রাত 9টায় আছে আমার দর্শন টাইম, বা দেখা যাক ভগবানের ইচ্ছে যদি হয় হয়তো তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে। এখন লেখা আছে রেসপেক্ট টু ওয়াইল্ড লাইফ, ডু নট ফিড অ্যানিম্যাল ইন দ্য ফরেস্ট। মানে এখানে আপনি হরিণ দেখতে পাবেন। অনেকে কী করে, খাবার দাবার নিয়ে আসে, হরিণই খাওয়ায়। তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটাই বলা হচ্ছে যে আপনারা খাওয়াবেন না। বাট ঠিক আছে, কোনো জানোয়ার, কোনো যারা কথা বলতে পারে না, খাবারের জন্য আমাকে ছুটে আসে, আমি তাকে খাবার খান, আমার তো মনে হয় না কোনো ভুল। হ্যাঁ, যেটা খাবেন একটু ভালো খাবার খাবেন, কোনো খারাপ খাবার খাবেন না, এটাই আমার অনুরোধ। যখন আপনি 2650 অর্থাৎ 2650 নম্বর সিঁড়িতে আসবেন, তখন আপনি দেখতে পাবেন এইরকম পিছনের রাস্তা, যেই রাস্তা ডাউন রাস্তা, তিরুমালা থেকে তিরুপতি যাওয়ার ডাউন রাস্তা। 2650 সিঁড়িতে আপনারা দেখতে পারবেন। আর 2650 সিঁড়িতে পুরো সমতল রাস্তা, আপনাদের কোনো এরপর তো যাওয়ার কোনো কষ্ট হবে না। আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম। বাট যখন আপনি এখানে আসবেন, যেতে যেতে আপনি এখানে ফরেস্ট মিউজিয়াম দেখতে পাবেন, যেখানে 5 টাকার বিনিময়ে আপনি ফরেস্ট মিউজিয়ামে যা যা আছে আপনি দেখতে পারবেন। কর্মজীবনের ব্যস্ততা নিয়ে আপনি যখন ঘুরতে বেরোন না, একটা মাথার মধ্যে প্রেশার থাকে। বাট ঠিক আছে, ভগবানের কৃপা থাকলে সব কিছু ম্যানেজ হয়ে যাবে। তো এখন 2700 সিঁড়িতে পৌঁছেছি। ভেবেছিলাম যে 3000 সিঁড়িতে আপনার সাথে ডিসকাস শেয়ার করবো, এক্সপিরিয়েন্স শেয়ার করবো। বাট 2700 সিঁড়িতে মোটামুটি একটা এখানে আপনাদেরকে দেখালাম, আগেই একটা মন্দির দেখলাম, দর্শন করলাম। এখানে মোটামুটি বসার প্লেস আছে, সমতল এরিয়া, ওই জন্য ভাবলাম এখানেই একটু রেস্ট করে নিই, বিশ্রাম নিই। আর সাথে আমার সাথে আছে বাদাম মিল্ক, এটাকে পান করা যাক আর এনজয় করা যাক। আমরা বাদাম মিল্ক খাই, বাট বাইরে এটাকে বলতে হয় আমরা পিতে হে, তো এই জন্য এটা বললাম বাদাম মিল্ক পান করে তারপরে কথা হবে। আপনি যখন পায়ে হেঁটে ওপরে উঠবেন, তখন আপনি এইরকম হরিণকে দেখতে পাবেন। কিছু খাবার থাকলে আপনি খাওয়াতে পারেন, অবশ্যই ভালো খাবার দেবেন। ডাউন রাস্তা এরকম বাঁদিকে আছে, আর ডান দিক দিয়ে আপনি আরামসে আপনার এরকম সেট করা আছে। তো সেটের মাঝখান দিয়ে আপনি আরামসে হেঁটে হেঁটে আপনার ডেস্টিনেশনে ঠিক পৌঁছে যাবেন। সত্যি বলতে আপনার কষ্ট 1 নম্বর সিঁড়ি থেকে 2000 সিঁড়ি বলতে হবে, 2000 সিঁড়ি থেকে 3550 সিঁড়ি যাওয়া পর্যন্ত আপনার তো অতটা কষ্ট হবে না। বাট একটু ক্লান্তি মনে হয়। বাট আপনি যাই কিছু জীবনে করেন ক্লান্তি থাকে, বাইক ড্রাইভ করলে একটু বেশি ক্লান্তি হয়। এখন আমার যতটা ক্লান্তি হচ্ছে না, সাইকেল চালালে, বাইক চালালে একটু বেশি কষ্ট হয়। সো বেশি ভয় পাবেন না, আরামসে আসুন পায়ে হেঁটে তিরুপতি থেকে তিরুমালা আল্লিপিরি ফুড রোডসে। একটা সময় আসবে যখন আপনি বাই রোড হাঁটবেন, ডান দিকে দেখুন রাস্তা আছে, বাঁ দিকে এরকম সেট করা আছে, আর এরকম বাঁ দিকে আপনি পাহাড় দেখতে পারবেন। এরকম সৌন্দর্য নিয়ে আমি আরামসে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ভগবান বিষ্ণুর কাছে পৌঁছে যাবে। তো আমার ডেস্টিনেশন প্রায় শেষের পথেই, আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছাবো কলিযুগের বৈকুণ্ঠ বিষ্ণু ভগবানের কাছে। এই যে মুখ ভরা হাসিটা দেখতে পাচ্ছি, হাসির একটাই কারণ
আমার লক্ষ্য ছিল 3550 সিঁড়ি, তো সেই লক্ষ্যে খুব কাছাকাছি পৌঁছেছি। দেখুন সেটা 550 সিঁড়ি আর বাকি আছে। 550 সিঁড়ি পৌঁছাবো ভগবানের পথে, ভগবানের উদ্দেশ্যে, ভগবানের চরণে। তো যা যাক ভগবানের চরণে। 3100 আর 450টা টেপ বাকি আছে। দেখুন আপনারা বলেন যে আমার বয়স হয়ে গেছে, কীভাবে আসবে দেখে সামনে বয়সটা মানুষটা ভগবানের চরণের জন্য পৌঁছানোর জন্য কী হচ্ছে। ফাইনালি পৌঁছালাম স্টেপ নাম্বার 3200 আর 350টা স্টেপ বাকি আছে। ফাইনালি স্টেপ নাম্বার 3300 পৌঁছালাম আর 250টা সিঁড়ি বাকি আছে। এই মেডিকেল এমার্জেন্সি সব পাবেন, ওই জন্য চিন্তা করবেন না। আসুন আরামসে আসুন, ভগবানের দর্শনে পৌঁছান। সব থেকে মজার ব্যাপার এটাই, ভগবান আমাকে হাসাবে, ভগবান আমাকে কাঁদাবে, আমাকে খুশি হয়ে যাবে। যেমন ধরুন এতক্ষণ স্টেপ কেটে উপরে উঠছিলাম, এবার ভগবানের চরণে যখন পৌঁছাচ্ছি তখন স্টেপ কেটে নিচে নামছে, কতটা ইজিলি হয়ে যাচ্ছে। ফাইনালি ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে গেছি 3550 স্টেপের। জার্নি শুরু করেছিলাম 2:50, বলতে পারেন 3টের সময়। এখন ঘড়ি কাটায় 5টা 6টা বাজে, মানে 3 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি 3550 স্টেপ। আপনি এখানে দেখতে পাচ্ছেন ওখানে যে আগুন জ্বলছে, এটা হচ্ছে লাস্ট স্টেপ। এখানে সবাই এসে কেউ নারিয়েল দেয়, কেউ দেয়, দিয়ে তাদের মনোকামনা। যখন আপনি 3550 স্টেপ অতিক্রম করে নেবেন, অতিক্রম করার পর সামনে আমি দেখতে পাচ্ছেন এখানে লাগেজ, ফ্রি লাগেজ ডেলিভারি সেট। অর্থাৎ আপনি যদি লাগেজকে আর্লিবেরির ওখানে কাউন্টারে ডিপোজিট করেন, তো আপনি এখান থেকে আপনাকে কালেক্ট করতে হবে। হচ্ছে লাগেজ কাউন্টার। এখানে 1 2 3 1 2 3 কাউন্টার আছে, আপনি দেখতেই পাচ্ছেন 1 2 3 কাউন্টার এখানে আছে। আপনি যখন ফাইনালি পায়ে হেঁটে তিরুমালা পৌঁছে যাবেন, তখন আপনি দেখতে পাচ্ছেন যে ওই দিকে আমি ছিলাম। আপনি যখন পায়ে হেঁটে পৌঁছাবেন ওই দিকে পৌঁছাবেন। ওই দিক থেকে আপনি কাউকে লোকাল লোককে জিজ্ঞাসা করে যে আমি ATGI সার্কেল যাব, তো আপনাকে বলবে অপোজিট আসুন, তো আপনি ওই দিক থেকে অপোজিটে আসবেন। আসার পর সামনে এরকম একটা পার্ক দেখতে পারবেন, এরকম একটা পার্ক সামনে দেখতে পাবেন। এই পার্কে এসে আপনি কিছুটা টাইম স্পেন্ড করতে পারেন। আপনি যে ক্লান্ত হয়ে গেলেন, এখানে এসে বসবেন, আপনার ক্লান্তি সম্পূর্ণ দূর হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা শেয়ার করব। তিরুপতি থেকে পায়ে হেঁটে তিরুমালা আসার জন্য 2টি রাস্তা আছে। একটি হলো আল্লিপিরি মেট্টুমার্গ, যেটা আপনারা ভিডিওতে দেখলেন, আর একটি হলো শিবাড়ি মেট্টুমার্গ। আপনি যদি প্রথমবার তিরুপতি আসেন বা প্রথমবার পায়ে হেঁটে আসার পরিকল্পনা করছেন, তাহলে আপনি আল্লিপিরি মেট্টুমার্গে চুজ করুন। এই আল্লিপিরিতে 3550টা স্টেপ আছে। এই আল্লিপিরি মেট্টুমার্গের টোটাল দূরত্ব 9 কিলোমিটার মতন। আমার জার্নি স্টার্ট হয়েছিল বিকাল 3টায় এবং আমি প্রায় 3 ঘন্টার মধ্যে সন্ধ্যা 6টা নাগাদ পৌঁছে যাই তিরুমালাতে বালাজি ভগবানের কাছে। কোন সময় তিরুপতি দর্শন ভালো হবে ভাবছেন তো? আমার মতামত এটাই, যখনই আপনার হাতে সময় হবে তখনই বেরিয়ে পড়ুন। শীতকাল হলে খুব ভালো হয়, বাট গরমকালে কোনো সমস্যা নেই। আল্লিপিরি মেট্টুমার্গ দিয়ে আসার যদি পরিকল্পনা করেন, তাহলে আর্লি মর্নিং বা বিকালের টাইমকে বেছে নিতে পারেন। তিরুপতি বালাজি দর্শনের জন্য 3 মাস আগে থেকে প্ল্যানিংয়ের কোনো দরকার হয় না। দরকার হয় ভগবানের কৃপা। যেদিন আপনাকে ডাক দেবে সেদিনই বেরিয়ে পড়ুন। ভগবান ভালোবাসে তাদের যারা কষ্ট করে ভগবানকে দর্শন করে। যদি আমার পরিবেশন ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সবথেকে ইম্পর্টেন্ট কাজ হলো ট্রাভেলিং পজিটিভ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।